গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সবাইকে চার্পিং ইন্ট্রোভার্টস চ্যানেলে আরেকবার। তো আজ হচ্ছে শায়নের বার্থডে, মানে আজ না, সরি আজ রাতে মানে 12টার সময়, মানে 5th এপ্রিল হচ্ছে শায়নের জন্মদিন। তো এখন আমি আর অনিমিক একটু বেরোচ্ছি, ও তো অফিস গেছে, একটুখানি কেক আনতে, একটু ডেকোরেশন হ্যানতেন এগুলো একটুখানি জোগাড় করতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যায়, পুরো বার্থডে ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে এরপরে। তো তোমরা প্লিজ এটাকে অনেক 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 ভালোবাসা দিও। এই যে অনিমিক, একদমই ও ক্যামেরার সামনে আসতে চায় না, আমি কি বলি আর, লোকাবে এটাও বলবে ডিলিট করে দেবো। তো আমরা এসে গেছি বেকলোরে এখন কেক নিতে। এটা অনিমিক সাজেস্ট করলো, বললো যে এখানে খুব ভালো কেক পাওয়া যায়। দেখি কি কি পাওয়া যায়, কি টাইপের কেক নেবো ঠিক করিনি, চিজ কেক ওর ফেভারিট বা বাটার স্কচ। তো দেখি কি নেওয়া যায়। কেক নেওয়া হয়ে গেছে, যেটা দেখালাম আমি ভিডিওতে ওইটাই নিয়েছি। তো এবার আমরা বাড়ি গিয়ে আগে কেকটা রাখবো, দেন আমরা লাঞ্চ করতে যাবো। চল। দিদি অন্ধকার আসছে পুরো, বাট কিছু তো আছে। রিয়াকশনটা দিবি কিন্তু, কিরম লাগলো বলবি। 3, 2, 1 ঠিক কি রিয়াকশন? যদি এটা জেনুইন হয় লোকে বলবে যে তুই ফেক রিয়াকশন দিচ্ছিস, ঢং করছিস। অল্প ফেক ছিল, বাট হ্যাঁ, বাট খুব ভালো হয়েছে। কেক কাটিং वगैरह হবে, দেখতে পাচ্ছ কেমন হয়েছে সাজানো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা আমার বাবার জন্য আমি বার্থডেতে কিনেছি, ওটাই দিয়ে দিলাম। আমি তোর বাবা, আমি বাড়িতে ওরকমই তো বয়স হচ্ছে তোর। দিলাম কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শায়ন, হ্যাপি বার্থডে টু ইউ। ক্লাপ 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 ক্লাপ। চুলে রাখছিল। আয় আয় না আয়। এবার তুই তো খাইয়ে দিবি। আমি দিচ্ছি আমারটা। চল গিফট ওপেনিং টাইম এবার। দেখি তুই কি কি গিফট পেলি, তুই যেটা চেয়েছিলি তুই কি সেটা পেলি? গেস কর কি হবে। হ্যাঁ রে সেই গেস কর কে কোনটা দিয়েছে। গেস কর কে কোনটা দিয়েছে, এটা কার আর ওটা কার। ঠিক গেস করলে খোলার আগে দিতে হবে। ঠিক আছে, ভুল গেস করলে বার্থডে বাম্পস 25টা। বেল্ট দিয়ে মারবো। তাড়াতাড়ি। এটা অনিমিক দিয়েছে, কারণ এটা একটু হালকা। কি বলেছিস এবার খোল। দাঁড়, এটা সত্যি তুই দিয়েছিস? এটা এটা খুব ভালো জিনিস দিয়েছি। ভালো লাগলো। কালারটা বল, কালারটা কিরকম? কালারটা কি গ্রিন? আমি এটার পেছনে 7,000 টাকা খরচা করেছি, বলে রাখবি। এ বক্সের পেছনে দেখ কি লেখা, হতেই পারে না। দেখ প্রাইস ট্যাগটা। না রে, এটা মিথ্যে প্রাইস ট্যাগ, এটা কমে পাওয়া যায়। প্রাইস ট্যাগটা দেখ তুই। তুই তোর এ দেখা ফ্লিপকার্ট। হচ্ছে এয়ারডপস 141 ANC। আমরা আরো ভালো দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু। হ্যাঁ এটা আমি জানি। জানছিস ভাই? হ্যাঁ obvious, মানে এটা আমি খুলতে বুঝে গেছি এটাও সেক্সি ভাই। কি দেখিয়ে দে, আর আমার কাছে এটা ছিল না। কি দেখিয়ে দে। দিস ইজ স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ ফাইনালি, এতদিন চেয়েছিলি। এটাই তো সিলেক্ট করলাম আমি, ভালো জিনিস সিলেক্ট করি। ভালো দেখতে। গুড মর্নিং চার্পিং ইন্ট্রোভার্টস ফ্যামিলি, শুভ সকাল। তো আজকে হচ্ছে শনিবার আর আজকে শায়নের জন্মদিন, তোমরা সবাই জানো। কালকে তোমাদেরকে দেখায় নিয়ে যাই, তারপরে যখন যেটা করব তোমাদেরকে বলতে থাকবো। কি করছিস? তো এটা আজকে আমি গিফট পেয়েছি সবার থেকে। ইয়ে, এটা কি আজকে পরবি? পরা হবে এটা জন্মদিনের জামা? এটা ব্রেকফাস্টে পরা হবে, এটা ডিনারে।
ঠিক আছে, আচ্ছা। আর এটা দিয়েছে তোর বাড়ি থেকে তোর মা বাবা। আমার মা বাবা সোল স্টোর কি করে দিল তোকে, যেটা তোর এত পছন্দ? মানে তুই অর্ডার দিয়েছিস, ঠিক আছে, বাট অবভিয়াসলি ইউ আর গেটিং ইট রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, মানে ব্রাঞ্চ টাইপের করতে, লাঞ্চ ব্রেকফাস্ট মিক্সচার দিয়ে। তারপর আমাদের আমি বলেছি সব বলে ফেলেছি, তোর জন্য কিছুই বাঁচিয়ে রাখিনি। ঠিক আছে, চ রেডি হতে হবে। আউটফিট অফ দ্য ডে সকালবেলা মানে সব কেকস আছে এখান থেকে, কালকে আমরা কেক নিয়েছি। ব্রেকফাস্ট না, ব্রাঞ্চ আর কি। এটা হচ্ছে কি ছিল, এটা তন্দুরি চিকেন চিজ স্যান্ডউইচ, আর এটা কমপ্লিমেন্টারি একটা চিপস টাইপের, Chips যেটা type-এর আমাদের দিয়েছে। ওই নর্মাল যে চিপসের প্যাকেট ট্রেনে পাওয়া যায় ওরকম সল্টেড চিপস। আর এটা হচ্ছে পাফ ছিল, চিকেন পাফ, চিকেন মানে পাফ, চিকেন প্যাটিস, আর এটা হচ্ছে কফি। ক্যাপাচিনো। ভালো করে ব্রেকফাস্ট করার পর এবার আমরা একটা সিনেমা দেখতে যাবো। তো আমাদের সাথে আনিমিকও যাবে। তো এখান থেকে আমরা যাব বাড়ি, বাড়ি থেকে আনিমিককে নেব, দিয়ে তারপর আমরা যাব নেক্সাস মল। ওখানে আমরা কি মুভি দেখবো? দ্য ডিপ্লোম্যাট। দ্য ডিপ্লোম্যাট দেখবো। তারপর আমরা ডিনারও যাব রাতে। তো আমরা অটোতে উঠে গেছি, এবার বাড়ি যাচ্ছি। আমরা যাচ্ছি নেক্সাস মলে দ্য ডিপ্লোম্যাট দেখতে। আরে তুই এটা কি করেছিস, কি করছিস? আমি তোকেও দেবো এটা, চল স্কুটিতে ওঠ। ফাইনালি আমরা মলে চলে এসেছি, আর আমরা অন টাইম আছি। আর এখানে আনিমিক আছে, পিছনে আনু আছে। जेन्युइन केस है। ये एक लड़की का बाप हार्ट वर्सेस ब्रेन का झगड़ा भी चल रहा है मेरे अंदर एज यूजुअल। তো আমরা এই মুভি দেখে বেরোলাম, আর মুভিটা ভালো ছিল আনএক্সপেক্টেডলি। আমি এক্সপেক্ট করি ভালো হবে, না আমার তো খুবই ভালো, ভালোই লেগেছে। ট্রু স্টোরির উপর। তোমরা যদি না দেখে থাকো দেখতে পারো দ্য ডিপ্লোম্যাট। হ্যাঁ, বাড়ি এসে ফুল অন এডিটিং চলছে। এডিটিং আর পোস্ট চলছে। বার্থডে বয় মোজা পড়ছে, জুতো পড়ছে। এই জামাটা সকালে দেখালাম, এটা আমার মা দিয়েছে। আর এই প্যান্টটা তো আমি হ্যাঁ ক্লিপ লাগিয়েছি, আর কিছুই করিনি, জাস্ট একটা এক সেকেন্ড রিং, ব্যাস নর্মাল। চ দেরি হয়ে যাচ্ছে, সব দোকান বন্ধ হয়ে যাবে তো, মুখই ধুয়ে যায়। 4 বার তো ফেস ওয়াশ করলো অলরেডি। চ আমরা চলে এসেছি রোস্টারি কফি হাউসে। আমি এই জন্যই ভয়েস ওভার করছি এখানে, কারণ আমাদের ভয়েসটা আসেইনি বাইরে একদমই। তো এখানে আমি আমার আউটফিটটা একটু দেখিয়ে দিচ্ছি। কিছুই না, একটা টপ আর জিন্স নর্মাল পরেছি। তো আমরা এখানে অনেকটা ওয়েট করছিলাম, মানে মোটামুটি 20 মিনিটস। প্রচুর লাইন ছিল, অনেক অনেক দূর দূর থেকে অনেকে এসেছে, কারণ এটা এতটাই নাম করা আর ফেমাস। আনিমিক আমাদের বললো এসছে এখানে, এখানে খাবার খুবই ভালো। তো আমরা ওটাই ভাবছিলাম যে ওয়েটটা ওয়ার্থ ইট হবে তো না অন্য কোথাও যাই, কারণ অলরেডি 9:30 10টা মতো বেজে গেছিলো। দেন ভাবলাম না ঠিক আছে থাকি, খাবারটা যখন ভালো একটু তো ওয়েট করাই উচিত। তো এটাই করছিলাম, এটাই বলছিলাম, যেটা রেকর্ডই হয়নি। এবার ভেতরে ঢুকতে পেরেছি, মোটামুটি 15 মিনিটসের মধ্যেই ঢুকে গেছিলাম। তো এই দেখো ঘুরিয়ে আমি একটুখানি দেখাচ্ছি। লাকিলি আমাদেরকে বেশি ওয়েট করতে হয়নি, মানে 10 মিনিটস হার্ডলি ওয়েট করেছি। 15 মিনিটস ওয়েট করেছেন, আমরা টেবিলও পেয়ে গেছি। আর আমরা এখন অর্ডার দেওয়ার জন্য কি অর্ডার করলাম বল? আমরা অর্ডার করেছি কি করলাম রে, এটা বোধহয় হ্যাঁ একটা সাউথ मशरूम ওয়েস্ট सॉस विद राइस, চিকেন মাশরুম সস উইথ রাইস, চিকেন চিকেন পেরি 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 সস, পেরিপেরি sauce. প্যাপ্রিকা সস উইথ রাইস, তোর হচ্ছে সাউথ ওয়েস্ট বার্গার। আমাকে বলতে দিবি, তোকে বলতে দে। একটা আইসড মোকা, আর ডেজার্ট এখনো করিনি, দেখছি পরে করি। এই যে আমাদের খাবার এসে গেছে, এটা বার্গার, আর এটা সায়নদের কাছে ওর এখনো আসেনি। আর আমি বলছিলাম যে তুই পেমেন্ট করবি, তোরই আসেনি। যাই হোক, ওই যে বার্গার রাখা, ওইদিকে মাশরুম সস আর রাইস, আর এটা হচ্ছে ওই প্যাপ্রিকা সস চিকেন আর রাইস, আর ওই যে কোল্ড কফি। এত ভালো খেতে ছিল, আমরা ওটাই বলছি এখানে, দারুণ খেতে ছিল, দুর্দান্ত, খুব ভালো টেস্ট। বিশাল স্পাইসিও না, তোমরা যে কেউ এটা যারা স্পাইস খাও না খেতে পারো, এটা খুবই ভালো। আর মাশরুম সসটা তো একদমই স্পাইসি না, আর খুব টেস্টি ছিল খেতে, দারুণ। আর এখানটাতে আমরা দেখে নিচ্ছি যে একটা বোর্ড লাগানো কবে থেকে শুরু হয়েছে। 2017 থেকে রোস্টারি কফিটা শুরু হয়েছে হায়দ্রাবাদে, এটা কলকাতাতেও অবস্থিত, দিল্লি, নয়ডা, জয়পুর, লখনৌ, ইভেন ফিনল্যান্ড হেলসিঙ্কি ওখানেও।
তো হয়ে গেল গাইজ, এটাই ছিল আমার 25th বার্থডে সেলিব্রেশন অ্যান্ড খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আনু করেছিল, কেক থেকে শুরু করে। আর আজকের আমরা অনেক মস্তি করেছি, মুভি দেখলাম, খেতে গেছি, অনেক এনজয় করেছি। আর লাইফে যেন এরকম বার্থডে আরও আসুক। যারা আমার থেকে বড় আছে, যারা ভিডিওটা দেখছো, তারা আমাকে আশীর্বাদ দিও, ছোটরা আমার ভালোবাসা নিও আজকে আমার বার্থডের দিনে। অ্যান্ড এরকম অনেক ব্লগস দেখতে পাবে, তো চার্পিং ইন্ট্রোভার্টসকে সাপোর্ট করো। আর স্পেশালি শর্টসগুলো দেখতে ভুলো না, আজকে আমরা একটা শর্টস বানিয়েছি, ওটা দেখতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ গাইস, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। বাই।